চলছে। অন্যদিকে কলেজ স্কোয়ারে অবস্থান টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। 3 দিনে টেট চাকরি প্রার্থীদের অবস্থান গড়ালো। গরম উপেক্ষা করেই তারা নাছোড় লড়াই চালিয়ে যাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম যেখানে চপমুড়ি বেজে তারা প্রতিবাদ জানিয়েছিলেন, আজও তারা নাগারে সেই আন্দোলনে অবস্থানে তারা রয়েছেন এবং নিজেদের অবস্থান তারা প্রকাশ করছেন যে তারা এই লড়াই থেকে তারা সরবেন না। গতকাল চপমুড়ি নিয়ে প্রতিবাদ করেছিলেন এই টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী তারা, এবং আজ আমরা দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকের হাতে উঠে এসেছে প্ল্যাকার্ড এবং স্লোগানিং চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কলেজ স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, গতকাল দেখেছিলাম চপ মুড়ি নিয়ে তারা প্রতিবাদ করেছিলেন এবং আজ এই টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা এখনো নিজেদের অবস্থানে অনড়। কি বলছেন তারা, কি দাবি? দেখো, শিক্ষার হাল যে বেহাল তা কিন্তু একেবারেই পরিষ্কার। তার কারণ একদিকে যেরকম বিকাশ ভবনে যারা চাকরিহারারা রয়েছেন তারা আন্দোলন করছেন এবং অন্য প্রান্তে 2022 সালে যারা টেট উত্তীর্ণরা রয়েছেন তারা এই মুহূর্তে কলেজ স্কোয়ারে আন্দোলন করছেন। এই মুহূর্তে আজকে 3 দিন অতিক্রান্ত তারা এভাবেই ফুটপাতে তারা রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের দাবি ইন্টারভিউ অবিলম্বে করতে হবে। আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। শিক্ষার হাল কি একেবারেই বেহাল, যেখানে চাকরিহারারা অবস্থান করছে, আপনাদের ইন্টারভিউর জন্য আপনারা দাবি জানাচ্ছেন? দুর্নীতির অন্ধকারে ছায়ায় সব ডুবে গেছে। আচ্ছা, চাকরি পেয়ে চাকরি হারিয়ে যাচ্ছে আর আমরা তো সুযোগটাই পাইনি। নতুন প্রজন্ম তো ভুলেই গেছে সরকার। 2016 সালের যারা চাকরি পেয়েছিল বিজ্ঞপ্তিতে তারা আজকে চাকরি হারিয়েছে আর আমরা তো সুযোগটাই পাইনি। আমাদের 17 সালের পরে 5 বছর বাদে 2022 সালে পরীক্ষা হয়েছিল, রেজাল্ট বেরিয়ে আজকে 25 সাল চলছে, এখনো নিগমের বিজ্ঞপ্তি নেই। বিজ্ঞপ্তি নেই, কিন্তু তারই সঙ্গে আমি একটুখানি বলবো দেবব্রতকে সেই ছবিটা দেখানোর জন্য অনেকেই দেখতে পাচ্ছি মুখে কালি মেখে এবং কপালে কালো ফিতে লাগিয়ে তারা এখানে অবস্থান করছে। আমি প্রশ্ন করবো, হঠাৎ এই রকম কেন? আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি বারবার। মুখ্যমন্ত্রী দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না। ওনার দৃষ্টি আকর্ষণের জন্যই নানান রকম পন্থা। আজকের শিক্ষা ব্যবস্থা যে পুরো সমাধি হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। আজকে যাতে আমাদের চাকরি না চলে যায় তার জন্য দাবি নিয়ে বসতে হচ্ছে যে স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয়। আজকে শিক্ষা ব্যবস্থার কবর হয়ে গেছে। আমরা চেয়েছিলাম হাতে চক ডাস্টার বই খাতা, সেখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে বাড়ি বাড়িতে ভাতা পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে স্বচ্ছভাবে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে, এই দাবি জানাচ্ছি। আমরা ভাতায় বাঁচতে চাই না। আদৌ কি আপনাদের এই দাবি মানা হবে ইন্টারভিউ প্রসেস? দেখুন, সম্পূর্ণটা ডিপেন্ড করছে মুখ্যমন্ত্রীর উপর। আর মুখ্যমন্ত্রী চাইলেই সব কিছু সম্ভব। আমরা বারবার রাজপথে রয়েছি। আমরা 22 সালে আমাদের টেট পরীক্ষা হয়েছিল। টেট পরীক্ষার পর আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমাদের 5 বছর পর আমাদের টেট পরীক্ষা হয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার। বিকাশ ভবনে যেমন চাকরিহারারা ঢুকে গেছে, সামনের দিনে এই টেট উত্তীর্ণরা, এই প্রাথমিক হবু শিক্ষকরা যখন প্রাথমিক শিক্ষক পর্ষদের সামনে ঢুকে যাবে, সেদিন কিন্তু আটকাতে পারবেন না। আগে থেকে বারে বারে বলছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, অবিলম্বে হস্তক্ষেপ নিন। নাহলে বিকাশ ভবনের মতো এই রকম পরিস্থিতি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে কিন্তু এই রকম অবস্থাটা তৈরি হবে। অবিলম্বে একটা নোটিশ দিয়ে জানানো হোক বর্তমান পরিস্থিতিটা কি অবস্থায় আছে। নিজে বলছে, প্রতিটা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছে 10 লক্ষ শূন্যপদ আছে, 10 লক্ষ শূন্যপদ আমরা চাই না। আমরা অবিলম্বে, আবার পর্ষদ সভাপতি বলছে এক্ষুনি আমাদের 50,000 নিয়োগ করতে দিলে আমরা এক্ষুনি 50,000 নিয়োগ করতে পারবো। আবার মুখ্যমন্ত্রী এক মঞ্চ থেকে বলছে প্রতিশ্রুতি, আবার এক মঞ্চ থেকে বলছে প্রতিশ্রুতি মানে প্রতারণা। এটা আমাদের সাথে কি হচ্ছে আমরা জানতে চাই, কি হচ্ছে আমাদের সাথে? বড় কথা, শিক্ষামন্ত্রী নিজে স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। মানে মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই শেষ কথা। যদি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল মহাশয়ের স্বাধীনভাবে মানে নিয়োগের একটা আশ্বাস দিত বা স্বাধীনভাবে নিয়োগের জন্য আশ্বাস চেয়েছিলেন, এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন। কেউ কেউ মুখে কালি দিয়েছেন এবং লজ্জা পাচ্ছেন। তা সত্ত্বেও তারা বলছেন তারা তো যোগ্য, তাহলে কেন তারা চাকরিটা পাবেন না? এবং মুখ্যমন্ত্রীকে
যাতে তিনি এই ক্ষেত্রে পদক্ষেপ করেন তার জন্য আর্জি জানানো হচ্ছে। ধন্যবাদ তুলিকা। এবং এর পাশাপাশি আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকেও নজর রাখবো। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, রাস্তায় চাকরি হারা এবং চাকরি প্রার্থী প্রত্যেকেই আন্দোলনরত।